everyone, welcome back to another episode of It's Showtime with me Abhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। একটা পরিবার, একটা অপরাধ এবং তাকে ঢাকা দেওয়ার জন্য একের পর এক সাজানো মিথ্যে। প্রায় এক দশক ধরেই দৃশ্যমের গল্প তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। তবে কি এবার সত্যি শেষ হতে চলেছে বিজয় সালগাওকরের পরিবারের গল্প? তেমনই কথা কিন্তু এবার বললেন অভিনেতা অজয় দেবগন। সম্প্রতি তিনি বলেছেন, দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির শেষ সিকুয়েল মুক্তি পেতে চলেছে চলতি বছরেই এবং এখানেই নাকি গল্পের একেবারে পরিসমাপ্তি ঘটবে। দৃশ্যম দ্য কনক্লুশন আসতে চলেছে এই বছরই এবং সব থেকে মজার বিষয় হলো এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে 2026 সালের 2রা অক্টোবর। যারা সিনেমাটি দেখেছেন তারা জানেন যে এই সিনেমাতে 2রা অক্টোবর তারিখটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তারিখ এবং সেই দিনেই এই সিনেমার শেষ সিকুয়েলটি মুক্তি পেতে চলেছে। এই সিনেমার পরপর দুটি সিকুয়েলেই অভিনেতা তাদের অভিনয় এবং গল্পের মোড় সমস্তটাই অভিভূত করে রেখেছিল দর্শকদেরকে। তাই এই শেষবারের এই শেষ সিকুয়েলটির জন্য এখন অধীর আগ্রহে বসে আছে সমস্ত দর্শকেরা। অজয় দেবগন আবার ফিরছেন বিজয় সালগাওকর হয়ে। 2015 সালে শুরু হয়েছিল হিন্দি দৃশ্যমের যাত্রা। এরপর 2022 সালে আসে দৃশ্যম 2। দুটি ছবিতেই দর্শক দেখেছেন কিভাবে একজন সাধারণ পরিবারের বাবা নিজের পরিবারকে রক্ষা করার জন্য পুলিশ এবং তদন্তকারীদের সামনে একের পর এক মিথ্যের জাল তৈরি করেন। এবার সেই গল্পের 3য় অধ্যায়। নির্মাতারা ছবির নাম রেখেছেন দৃশ্যম দ্য কনক্লুশন। নাম থেকেই স্পষ্ট হিন্দি ফ্র্যাঞ্চাইজির বিজয় সালগাওকরের কাহিনী সমাপ্তির দিকেই এগোচ্ছে। চব্বিশে আগস্ট অজয় দেবগন এবং নির্মাতারা ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন এবং 2রা অক্টোবর মুক্তির তারিখ নিশ্চিত করেন। পোস্টারে দেখা গিয়েছে অজয় দেবগনের মুখের একটি অংশ এবং তার চোখ। সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা, মেরা সচ মেরা সেহি সির্ফ মেরি ফ্যামিলি হ্যায়। অর্থাৎ বিজয় সালগাওকরের কাছে তার সত্য, তার ন্যায় এবং তার পরিবারের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একটি লাইনই যেন গোটা ফ্র্যাঞ্চাইজির মূল দর্শনকে আবারও সামনে নিয়ে এসেছে। প্রথম ছবিতে বিজয় নিজের পরিবারকে একটি বিপদ থেকে বাঁচাতে পুলিশের তদন্তকে ঘুরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ছবিতে সেই মিথ্যার জাল আরও জটিল হয়েছিল। আর তৃতীয় ছবিতে প্রশ্ন উঠছে, এত বছর ধরে লুকিয়ে রাখা সত্য কি এবার সামনে আসবে? নাকি বিজয়ের কাছে পরিবারকে বাঁচানোর জন্য সত্যের সংজ্ঞাই আবার বদলে যাবে? দৃশ্যমের গল্পে 2রা অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ। প্রথম ছবিতে বিজয় এবং তার পরিবারকে ঘিরে তৈরি হওয়া ঘটনাগুলির তদন্তে এই তারিখটি একটি সাজানো অ্যালিবাইয়ের সঙ্গে যুক্ত ছিল। বিজয় তার পরিবারের জন্য এমন একটি গল্প তৈরি করেছিলেন যার কেন্দ্রে ছিল 2রা অক্টোবর। আর এবার ঠিক সেই 2রা অক্টোবরেই মুক্তি পেতে চলেছে দৃশ্যম দ্য কনক্লুশন। অর্থাৎ যে তারিখ একসময় বিজয়ের পরিকল্পনার অংশ ছিল, সেই তারিখই এবার হয়ে উঠছে গোটা কাহিনীর শেষ অধ্যায়ের মুক্তির দিন। এই কারণেই ছবির মুক্তির তারিখ নিয়ে দর্শকদের মধ্যেও আলাদা উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণী অভিনেতা ইয়াশের আপকামিং মুভি টক্সিক নিয়ে বরাবরই দর্শকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে এবং এই সিনেমা নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। এই সিনেমাকে নারী বিদ্বেষী আখ্যান দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি সিনেমার বেশ কিছু দৃশ্য নিয়েও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে।
তবে এবার সেই ঘনিষ্ঠ দৃশ্য নিয়েই মুখ খুললেন অভিনেতা ইয়াশ। সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে তিনি তার স্ত্রীর প্রতিক্রিয়া জানান ওই দৃশ্যগুলিকে ঘিরে। তাকে প্রশ্ন করা হয় যে তার স্ত্রীর দিক থেকে কোনো রকম সমস্যা এসেছিল কিনা। তখন ইয়াশ সরাসরি ভাবেই বলেন যে স্বাভাবিকভাবেই এরকম কোনো দৃশ্য শুট করতে হলে নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর দিক থেকে কোনো সমস্যা আসতেই পারে, কিন্তু এক্ষেত্রে তিনি একজন ভাগ্যবান স্বামী যে তার স্ত্রী সমস্ত সিচুয়েশনটাই বুঝতে পেরেছিলেন। তারা দুজনেই একথা জানেন যে তারা একজন অভিনেতা এবং অভিনেতার জীবনে বিভিন্ন ধরনের সিনেমার শুটিং করতে হতেই পারে। তারা দুজনেই জানেন যে একেবারে চিত্রনাট্যের প্রয়োজনীয়তা থেকেই এই ধরনের সিনে অভিনয় করতে হয়েছিল ইয়াশকে, ফলে তার স্ত্রীর দিক থেকে কোনো ধরনেরই সমস্যা আসেনি। এই কথা বলে ইয়াশ এটাই বলেন যে একজন প্রকৃত সহধর্মিণীর কাজই পালন করেছেন তার স্ত্রী। দক্ষিণ ভারতীয় তারকা ইয়শের নতুন ছবি টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস মুক্তির আগেই আলোচনায়। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এবার সেই বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ইয়াশ। একই সঙ্গে জানালেন এসব দৃশ্য দেখে স্ত্রী ও অভিনেত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কী ছিল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আপ কি আদালতে হাজির হয়ে ইয়াশ বলেন, এমন দৃশ্য নিয়ে যে কোনো দম্পতির মধ্যেই অস্বস্তি কাজ করা স্বাভাবিক। তিনি বলেন, আমি মিথ্যে বলতে চাই না, প্রত্যেক সঙ্গীরই এমন অনুভূতি হয়, কিন্তু দিনের শেষে বুঝতে হবে এটি অভিনয়, এটি একটি শিল্প। আর আমরা যে গল্পটি বলতে চাই তার প্রয়োজনে এসব দৃশ্য এসেছে। ইয়াশ জানান, টক্সিকের ঘনিষ্ঠ দৃশ্যগুলি তিনি ব্যক্তিগত পছন্দের কারণে করেননি, বরং গল্পের প্রয়োজনেই নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হয়েছে।
তার ভাষায়, আমি স্বাভাবিকভাবে খুব সংরক্ষিত মানুষ, কিন্তু একজন অভিনেতা হিসেবে চরিত্রের প্রয়োজনকে গুরুত্ব দিতে হয়। গল্প যদি তা দাবি করে, তাহলে সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতেই হয়। রাধিকা পণ্ডিতও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় তিনি অভিনয় ও বাস্তব জীবনের পার্থক্য ভালোভাবেই বোঝেন বলে জানান ইয়াশ। তিনি বলেন, রাধিকা জানেন পর্দায় যে মানুষটিকে দেখা যায় তিনি চরিত্র, আর বাড়িতে যে মানুষটি থাকে সে আমি। এই বিশ্বাসই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ইমরান হাশমি অভিনীত আওয়ারাপান 2 বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করেছে। 14ই আগস্ট মুক্তির পর দ্বিতীয় সপ্তাহের শেষে এই সিনেমার আয় আরো বেড়েছে। বর্তমানে বিশ্বব্যাপী 200 কোটির ক্লাবের প্রবেশের অপেক্ষাতেই এখন রয়েছে সিনেমাটি। যদিও এই সিনেমার সঙ্গে সানি দেওয়ালের বাটওয়ারা 1947 এর একটি সংঘাত হয়েছিল, তবে এখনো পর্যন্ত বক্স অফিসের হিসেব অনুযায়ী আওয়ারাপান 2 এগিয়ে রয়েছে, এবং এর কারণ হয়তো এর পুরনো ছবি আওয়ারাপানের সফলতা। বেশ অনেক দিন পর ইমরান হাশমিকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা। ইমরান হাশমি অভিনীত আওয়ারাপান 2 বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে। 14ই আগস্ট মুক্তির পর দ্বিতীয় সপ্তাহের শেষে ছবিটির আয় আরও বেড়েছে। বিশ্বব্যাপী 200 কোটি টাকার ক্লাবে প্রবেশের অপেক্ষায় এখন ছবিটি। দশম দিনে সেই মাইল ফলক থেকে মাত্র 8 কোটি টাকা দূরে রয়েছে আওয়ারাপান 2। বক্স অফিসের হিসেবে গতকাল দ্বিতীয় রোববার ভারতে ছবিটি 8 কোটি 75 লক্ষ টাকা নেট আয় করেছে। এদিন 13,632টি প্রদর্শনীতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় 21%। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে 136 কোটি 25 লাখ টাকা।
ভারতীয় বাজারে মোট গ্রস আয় এখন 162,50,00,000 টাকা। বিদেশের বাজারেও ছবিটির দাপট অব্যাহত। দশম দিনে সেখান থেকে এসেছেন 1,50,00,000 টাকা। ফলে বিদেশে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে 30,30,00,000 টাকা। ভারত ও বিদেশের আয় মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস সংগ্রহ এখন 192,80,00,000 টাকা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয় দক্ষতা নিয়ে কোনো কিছুই বলার নেই। তবে এবার অভিনেত্রী আলিয়ার বদলে প্রযোজক আলিয়া ভাটকে নিয়েই এই নতুন খবর। তার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশন থেকে আসতে চলেছে তাদের নতুন ছবি ডোন্ট বি শাই। এবং সব থেকে বড় খবর হলো এই নতুন সিনেমাটিতে দেখা যেতে চলেছে এক ঝাঁক নতুন মুখকে। এই সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা হয়ে গেছে। 2026 সালের 25শে সেপ্টেম্বর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ডোন্ট বি শাই। কি নিয়ে এই সিনেমা, কি গল্প রয়েছে এই সিনেমাতে এবং কোন নতুন মুখদের দেখা যেতে চলেছে এই নতুন সিনেমাতে, চলুন আমরা দেখে নিই। অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের সাফল্য নতুন করে বলার প্রয়োজন নেই, কিন্তু এবার অভিনেত্রী নয়, প্রযোজক আলিয়া ভাটকে ঘিরেই তৈরি হয়েছে নতুন খবর। তার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনসের পরবর্তী ছবি ডোন্ট বি শাই সরাসরি ওটিটিতে মুক্তি পেতে চলেছে। আর এই ছবির সবথেকে বড় চমক শুধু গল্প নয়, নতুন মুখদের নিয়ে তৈরি হয়েছে এই ইয়াং অ্যাডাল্ট রোম্যান্টিক কমেডি। 25শে সেপ্টেম্বর 2026 থেকেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবিটি। আলিয়া ভাট এবং তার বোন শাহিন ভাটের প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকার স্মৃতি মুখার্জি। 4 নতুন মুখকে কেন্দ্র করে তৈরি এই গল্পে রয়েছে প্রেম, বন্ধুত্ব, বড় হয়ে ওঠা এবং জীবনের পরিকল্পনা হঠাৎ বদলে যাওয়ার গল্প। কি নিয়ে ডোন্ট বি শাই, আর কারাই বা অভিনয় করছেন এই সিনেমাতে? ডোন্ট বি শাই মূলত একটি ইয়াং অ্যাডাল্ট রোম্যান্টিক কমেডি। গল্পের কেন্দ্রে রয়েছে 20 বছরের এক তরুণী শ্যামিলী সাই দাস। নিজের জীবন নিয়ে শ্যামের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ কেমন হবে, কিভাবে জীবন এগোবে, সবকিছু যেন তার আগে থেকেই সাজানো। কিন্তু জীবন তো সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। একটি অপ্রত্যাশিত পরিস্থিতি তার সাজানো পরিকল্পনাকে সম্পূর্ণই বদলে দেয়। আর সেখান থেকেই শুরু হয় শ্যামের নতুন যাত্রা। জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর কিভাবে একজন তরুণী নিজের পরিচয়, সম্পর্ক এবং ভবিষ্যৎকে নতুন করে বুঝতে শিখবে, সেই গল্পই তুলে ধরবে ডোন্ট বি শাই। জনপ্রিয় পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ আমাদের খুবই পরিচিত মুখ। তবে এবার এই 3 অভিনেতাকেই শোকজ করলো মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। অভিযোগ উঠেছে যে এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আসলে নিষিদ্ধ পান মশলারই প্রচার করা হচ্ছে এবং তার জন্যই শোকজ করা হয়েছে এই 3 অভিনেতাকে। এমনকি এও জানানো হয়েছে যে এই বিজ্ঞপ্তির 15 দিনের মধ্যেই তাদেরকে লিখিতভাবে জবাব ও কাগজপত্র সাবমিট করতে হবে। ওয়েল, দ্যাটস ইট ফর দ্য ডে। আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গল্প। চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।